ক্ষমতা গ্রহণের 10 মাসের মাথায় বৈষম্যহীন নতুন বাংলাদেশের জন্য বাজেট ঘোষণা করে অধ্যাপক ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আগের বছরের চেয়ে 7,000 কোটি টাকা কমিয়ে 2 জুন সোমবার 2025-26 অর্থবছরের জন্য 7,90,000 কোটি টাকার বাজেট প্রস্তাব করেন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, অর্থনীতিবিদ ও সুশীল সমাজ প্রস্তাবিত বাজেটের পক্ষে ও বিপক্ষে তাদের গঠনমূলক মতামত জানিয়েছেন। বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ মনে করছে, প্রস্তাবিত বাজেটে গুণগত দিক থেকে কোনো পরিবর্তন আসেনি। জামাত বলছে, বিদেশে পাচারকৃত অর্থ এবং অন্যান্য অবৈধ অর্থ উদ্ধার করে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা এ বাজেটে লক্ষ্য করা যায়নি। তাই এ বাজেট জাতিকে হতাশ করবে বলে আশঙ্কা তাদের। অর্থনীতিবিদরা বলেছেন, এ সরকারের বাজেটের যে দর্শন বৈষম্যহীন সমাজ, সেই উদ্দেশ্যের সঙ্গে বাস্তব পদক্ষেপগুলো সব ক্ষেত্রে